আপনি এটা ভাই অন করে দেন। ওপেন করা এই টেস্ট ওপেন করতেছি। আজকে একটু টানবো, কারণ যেগুলো আপনাদের দেখাই দিচ্ছি ওগুলোতে বেশি কথা বলবো না। ওকে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে নিউ মডেল এবং একটা হচ্ছে ওপেন এক্সিস্টিং মডেল। তো এই দুই অপশনের ভিতরে নিউ মডেল হচ্ছে যখন আপনি নতুন কোনো একটা প্রজেক্ট ওপেন করবেন তখন আপনি ক্লিক করবেন নিউ মডেলে। আর যখন কোনো আপনার একটা ফাইল আপনার সেভ করা আছে আপনি এখান থেকেও গিয়ে সেটা ওপেন করতে পারেন, অথবা ওই ফাইলের লোকেশনে গিয়ে ডবল ক্লিক করে ওপেন করতে পারেন, যেটা আমরা নর্মালি অন্য সব ফাইলগুলোর জন্য করি, সেটা হোক অটোক্যাড, সেটা হোক এক্সেল, যাই কিছু হোক না কেন। সো এই দুই অপশন সব জায়গাতে আছে। সো আমি নিউ মডেল দিয়ে নতুন একটা প্রজেক্ট শুরু করতেছি। আচ্ছা, এরপরে আমাদের আসছিল হচ্ছে মডেল ইনিশিয়ালাইজেশন। সো এটার কাজ হচ্ছে একটা কোড বা ইউনিট এগুলো এখান থেকে সিলেক্ট করা যায়, ঠিক আছে। তো আমাদের এটা নিয়ে কথা বলেছিলাম যে কোডগুলো এখানে দেওয়া আছে এটা আমাদের লেটেস্ট যে বিএনবিসি কোড তার সাথে অনেকটাই মিল, কারণ আমাদের বিএনবিসি 20 তো আমাদের নাই, ইটিএসে নাই, তার মানে আমাদের কী করতে পারবো না, এখানে আমরা চেঞ্জ করবো না, যেটা আছে আমরা জাস্ট ওকে দিয়ে এটাকে কন্টিনিউ করবো। ওকে, আর যে ইউনিটটা আছে এটা হচ্ছে ইউএস, মানে এটা হচ্ছে এফপিএস ইউনিট। সো আমাদের নর্মালি আরসিসি বিল্ডিংয়ের কাজগুলো এফপিএস ইউনিটে হয়, সো এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, জাস্ট ওকে দিবেন। ওকে দিলে আপনার এই গ্রিড এবং স্টোরির মানে ডাটা নেওয়ার জন্য একটা আমাদের উইন্ডো চলে আসবে, তাই না। এখানে গ্রিড সিস্টেম এবং স্টোরি সিস্টেম আমাদের দিতে হবে আর কি। তো এই জায়গাতে আমাদের যে বিল্ডিংয়ে ছিল, বিল্ডিংটা যদি একটু বের করি আর কি, আমাদের ফ্লোর প্ল্যান। ওকে, সো এটা আমাদের হচ্ছে ফ্লোর প্ল্যান, তাই না। তো এই ফ্লোর প্ল্যানের আমাদের দুইটা এক্সিস থাকে, এবং হরিজন্টালে হচ্ছে দুইটা এক্সিস, একটা হচ্ছে এক্স এক্সিস এবং একটা হচ্ছে ওয়াই এক্সিস। সো আমরা এই জায়গাতে আমি এইদিকে এক্স এক্সিস ড্র করতেছি আর এইদিকে হচ্ছে ওয়াই। ওকে, সো আমাদের এক্সে কয়টা আছে, 1 2 3 4, আর এইদিকে ওয়াই হচ্ছে 5টা গ্রিড। ওকে, সো এই অপশনটা যেটা আছে এটা হচ্ছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং। যদি আপনাদের ইউনিফর্ম গ্রিড স্পেসিং থাকে তাহলে আপনি এই অপশনটা করতে পারেন, বাট এটা তো সাধারণত হয় না, এজন্য আমাদের যাইতে হয় কি কাস্টম গ্রিড স্পেসিং। এখানে গিয়ে আমরা চেঞ্জ করবো, দেন এডিটে যাব। এখানে ফার্স্টে আছে হচ্ছে দেখেন গ্রিড সিস্টেম নেম। সো এটা আমাদের মানে না, এটার নাম চেঞ্জ করার খুব একটা দরকার নেই, থাক, সমস্যা নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট, আর একটা আছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। সো আমরা দিব হচ্ছে স্পেসিং, কারণ আমাদের সবগুলো স্পেসিং দেওয়া আছে আমাদের ড্রয়িংয়ে, আমাদের কোনো অর্ডিনেট দেওয়া নেই। যেমন স্পেসিং তো বুঝলাম যে একটা গ্রিড থেকে একটা গ্রিডের ডিসটেন্সটা। ওকে, অর্ডিনেট যেটা, অর্ডিনেটটা কি, এটা কি, তাই না। অর্ডিনেট হচ্ছে আপনি মানে দেখেন না একটা কোঅর্ডিনেট, মানে আপনি যদি এরকম করে কোঅর্ডিনেট দেখেন না, আমরা জিওমেট্রিতে গ্রাফ আঁকি, যদি আমি বলি যে আমার এইদিকে কি এক্স ধরলাম, এইদিকে ওয়াই, এগুলো একটা মান ধরলাম, কোঅর্ডিনেটগুলো আর কি। সো এটা একটা পজিশন যে অর্ডিনেটটা কত। ধরুন এখানে যদি দেখি দাগায় আর কি, ধরলাম এটা 1 2 3 4 5, এটা 1 0 1 2 এরকম ধরলাম, তাহলে এই পয়েন্টটা কত হবে, এক্স এর 2 ওয়াই এর 2 2 2, তাই না। সো আমি অর্ডিনেট দিব না, আমরা দিব হচ্ছে স্পেসিং। সো স্পেসিং এ আমি ক্লিক করলাম। ওকে, সো এই জায়গাতে আমাদের স্পেসিং আছে হচ্ছে 16 ফিট 18 ফিট 20 ফিট। সো এই জায়গাতে আমি জাস্ট কি করব, ইনপুট দিব 16 18 20, এবং এখানে মান দেওয়ার সময় আরো অনেক কথা বলেছিলাম, যদি আপনি কি করেন এই ফিট আছে, আপনি যদি এটাকে ইঞ্চিতে কনভার্ট করেন সে ফিটে কনভার্ট করে নিবে, অলরেডি মিলিমিটার দিলেও সে ফিটে কনভার্ট করে নিবে, সো এগুলো কোনো প্রবলেম নাই। আর শেষের দিকে যে একটা গ্রিড থাকবে এটাকে 0 রাখতে হবে আর কি, শেষের স্পেসিংটা 0 রাখতে হবে, কারণ কি এই ডির পরে কোনো স্পেসিং নাই, সো এটা হবে 0 হবে আর কি আমাদের। আর এখান থেকে আপনি নতুন করে অ্যাড দিয়ে অ্যাড করতে পারেন কোন একটা হচ্ছে আপনার গ্রিড, আর ডিলিট করে দিলে গ্রিড হয়ে যাবে যে কোনো গ্রিড। ওকে, সো এইদিকে আমাদের 16 18 20, আর এইদিকে হচ্ছে 15 16 6 8। ওকে, তাহলে 15 16 6 8, আমাদের আরেকটা লাগবে তাই না, কারণ 0 রাখতে হবে। সো অ্যাড ক্রিয়েট করে এটা হবে 8, এটা 0, মানে আমাদের ঠিক এরকম গ্রিড সিস্টেম হবে, তাই না। আমি
এখান থেকে অ্যাড করতে পারবো আমরা, আবার ডিলিট করতে পারবো যে কোনো কিছু। সো ইনশাল্লাহ সবাই গ্রিড সিস্টেম পারবেন, তাই না? এখানে কোনো প্রবলেম হবে না। দেন আপনি ওকে দিয়ে বেরোয় আসুন। ওকে, সো আমাদের এই জায়গায় গ্রিড হয়ে গেছে। এখন দিতে হবে কি স্টোরি। ওকে, যে কয়তলা বিল্ডিং করবেন আপনি, এবং ওখানে কিন্তু আমি আগের দিন আঁকায় দেখাইছিলাম যে আমাদের এই কয়তলা হবে, তাই না? সো আমরা আপাতত বলেছিলাম যে আমাদের, যদি আমি এই জিনিসটা আবার একটু বলি আপনাদেরকে, একতলা, দুইতলা, 3, 4, 5, 6, ঠিক আছে? তাহলে এটা ধরলাম আমি, এটা 0 লেভেল যদি হয়, এটা 10 ফিট, 20, 30, 40, 50, 60। ওকে, সো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। ওকে, এটা কি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ, ফিফথ, এটা সিক্সথ হয়, এটা রুফ হবে। ওকে, হ্যাঁ, ফিফথ ফ্লোর উপরটা সিক্সথ ফ্লোর, এবার রুফ বলতেছি আমরা ওটাকে। আর আমরা যখন ইটাস ডিজাইনটা করব তখন বলছিলাম যে এটা যে ফাউন্ডেশন লেভেল থেকে ডিজাইন করতে হবে, হ্যাঁ? সো এইটুকু আমাদের নিতে হবে। সো এইটুকু হাইটটা আমি ধরছিলাম 9 ফিট, আর উপরে যে স্টিয়ার রুম হবে এইটুকু হাইট ধরছিলাম আমি 8 ফিট, মোট 77 ফিটের আমাদের বিল্ডিং। কারণ এই জায়গাতে আমাদের, আমি বলেছিলাম যে প্রথমে আপনি এই ফার্স্ট ফ্লোর পর্যন্ত, মানে এই বেসের উপর গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের উপর ফার্স্ট ফ্লোর, এই ফার্স্ট ফ্লোর পর্যন্ত কি করবেন, আগে মডেল করবেন, তারপর আমরা ওগুলোকে কপি করে উপর দিকে তুলতে পারবো। ঠিক আছে? সো তাহলে এই জায়গাতে আমাদের নাম্বার অফ স্টোরি হবে 2, তাই না? 2টা হবে। এরপর টিপিক্যাল স্টোরি হাইট, এই হাইটটা হবে এখন তাহলে 10 ফিট। আগে বটম হাইটটা তাহলে দিয়ে নেবেন, বটম হাইটটা হচ্ছে 9 ফিট, আর উপরে হাইট সবগুলো 10 ফিট করে। এগুলো চেঞ্জ করা যায়। সো চেঞ্জ কীভাবে করা যায়, এই জায়গায় অপশন আছে কাস্টম স্টোরি ডাটাতে, এখানে গিয়ে চেঞ্জ করা যায়। সো আপনি এডিট ডাটা যদি করেন, এই জায়গায় দেখেন এগুলোতে আপনি হাইট এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এনিথিং, এখানে হাইট লেখা আছে না, আপনি এনিথিং হাইট এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। সো আমি আপাতত নামটা চেঞ্জ করে দিচ্ছি, গ্রাউন্ড ফ্লোর। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখান থেকে আপনি হাইট চেঞ্জ করতে পারেন। আমি যদি এখানে 11 লিখি, তাহলে দেখেন এলিভেশন চেঞ্জ করে 19 জায়গায় 20 হয়ে যাচ্ছে। এখান থেকেও আপনি হাইট কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ওকে, সো ওকেতে বেরোয় আসলাম। আমাদের কোনো কিছুতে করতে হবে না, আপনি শুধু এখানে গ্রিড অনলিতে থাকেই, এরপরে ইনশিওর হয়ে নেবেন যে আপনার গ্রিড অনলিতে আছে। আইডিয়াটা ছিল গ্রিড লেভেল, অন্য কোনো জায়গাতে আপনি ক্লিক করবেন, আপনি শুধু গ্রিড অনলিতে থাকবে, আপনি জাস্ট ওকে দেবেন, তাহলে আপনাদের এটা শুরু হবে। ওকে, আমাদের এইটা শুরু হয়ে গেছে। এখানে 3 রকমের উইন্ডো চলে আসে, একটা হচ্ছে মডেল এক্সপ্লোরার, একটা হচ্ছে আমি এখানে ইচ্ছা করলে এখানে উইন্ডো বাড়ানো যায়, কমানো যায়। যেমন এখান থেকে আপনি কি করতে পারেন, এখানে গিয়ে অ্যাড নিউ উইন্ডো দিতে পারেন, তাহলে নতুন উইন্ডো হবে। এখান থেকে এই উইন্ডোটা ডিলিটও করতে পারেন আপনি। ঠিক আছে ভাই? যদি বাই চান্স এটা ডিলিট হয়ে হ্যাঁ, আপনি নতুন করে আবার ক্রিয়েট করবেন। আমি দেখেন আমি ডিলিট করে দিলাম, একটা আছে না, দেন অ্যাড নিউ উইন্ডো, এখানে গিয়ে নিচে গিয়ে অ্যাড নিউ উইন্ডো। সো নতুন 2টা 3D হয়ে গেছে, সো প্রবলেম নাই। একটা ভিডিও করে দিন। হ্যাঁ, আমি তখন কী করবো, এটা ক্লিক করে এখানে প্ল্যান ভিউ করবো। এই জায়গায় প্ল্যান আছে না, প্ল্যান ফার্স্ট ফ্লোর, তাহলে এখানে আমাদের প্ল্যান হয়ে আছে। না, আপনি ইচ্ছা করলে যে কোনো কি উইন্ডো, যে কোনো ভিউ, যে কোনো কিছু করতে পারেন। আপনি ইচ্ছা করলে মনে হয় 3D থাকবে, আরও 3-4টা, হ্যাঁ রাখেন, সমস্যা নেই। বাট যে উইন্ডোতে আপনি কাজ করবেন সেই উইন্ডো দেখেন সিলেক্ট হচ্ছে। যে উইন্ডোতে আপনি কাজ করবেন শুধু একটা উইন্ডোতে সিলেক্ট থাকবে সবসময়। ওকে, সো ফার্স্ট কাজ ছিল আমাদের, আমরা ডিফাইন করি আর কি। হ্যাঁ, সো ডিফাইনে যাব, ফার্স্টে ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল ডিফাইন। সো ডিফাইন, মডিফাই একটা অপশন দিয়েছিলেন, মডিফাই দিয়ে এডিট কিভাবে করতে হয়। ও এটা হচ্ছে এইগুলো অনেক সময় আপনি যখন ইনস্টল দেবেন ইটাস, তখন সবগুলো কি থাকবে না, অপশন থাকবে না, এই শর্টকাটগুলো থাকবে না। যদিও এইগুলো ভিতরেও আছে, অটোকেটও দেখবেন ভিতরেও সবগুলো থাকে, আবার বাইরেও অনেক কিছু থাকে যেগুলোতে আপনি ইজিলি ভিতরে না গিয়ে বাইরে থেকে কাজ করতে পারেন। সো একই সিস্টেম এখানেও, এগুলো যদি না থাকে, এই জায়গায় দেখেন এই অপশনটা আছে, এখানে গিয়ে ডানে ক্লিক করতে হবে, দেন এখানে গিয়ে কাস্টমাইজ আছে, এখানে গিয়ে কাস্টমাইজ আছে, এই কাস্টমাইজে গিয়ে আপনি কী করতে পারেন, এগুলো যেগুলো অফ করে দিবেন, দেখেন চলে যাচ্ছে আমার এখান থেকে। সেগুলো সব সিলেক্ট রাখতে হবে যাতে সবগুলো আমার থাকে। ওকে, তো আমি যাবো হচ্ছে ডিফাইনে, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিস, যাতে আমি ম্যাটেরিয়ালগুলো সব প্রপার্টিসটা দিয়ে আসবো। সেখানে আগের দিন এগুলো সব দেখাইছিলাম, আবার দেখাচ্ছি। এখানে 4000 PSA আছে এবং বুঝতে পারতেছি এটা হচ্ছে কনক্রিটের, তাই না?
ওরা দিলে একবার ক্র্যাক দিলে সবসময়ের জন্য। এটা জানতাম না যে ক্রেডিট করতে হবে। ওকে, ওই ক্রেডিট করে বলবেন কালকে। সো 4000 পিএসআই আছে। সো এটাকে আমি ধরেন মডিফাই করতে পারেন অথবা আপনি অ্যাড নিউ মেটেরিয়াল দিতে পারেন। সো আমরা এখানে মডিফাই করি সাধারণত। সো মডিফাই গেলাম, এখানে গিয়ে 4000 এর জায়গায় আমি লিখবো হচ্ছে এখানে 3000। এই জায়গায় মেটেরিয়াল টাইপটা কংক্রিট থাকবে, আর ডিরেকশনাল সিমেট্রি টাইপ এটাও আইসোট্রপিক থাকবে। এবং আইসোট্রপিক এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আইসোট্রপিক এবং একটা হচ্ছে অর্থোট্রপিক। তো আইসোট্রপিক কি বলেছিলাম যে যেটা মেটেরিয়ালের সব জায়গায় তার স্ট্রেন্থ সেম থাকবে, সেটা হচ্ছে আইসোট্রপিক। যেমন কনক্রিট, স্টিল সব জায়গায় কি আইসোট্রপিক। এগুলো আপনারা নোট ডাউন করে নিয়েছেন, সেগুলোর জন্য আর সময় নষ্ট করতেছি না। আর অর্থোট্রপিকটা হচ্ছে যার বিভিন্ন জায়গায় তার স্ট্রেন্থের ভেরিয়েশন থাকবে, ঠিক আছে। যেমন ধরেন বাঁশ, কাঠ, এগুলোর তার যত ভিতরের দিকে যাবেন তার তত স্ট্রেন্থ বেশি, ঢুকাইতে কষ্ট হবে, ঠিক আছে। সেটা আইসোট্রপিক থাকবে, এগুলো চেঞ্জ করার দরকার নাই। আমাদের এখানে জাস্ট চেঞ্জ করতে হবে মডুলাস অফ ইলাস্টিসিটি, এই মানটা 57,000 ইন্টু এ প্রাইম সি, ঠিক আছে। সো এই মানটা আমাদের যদি 3000 দিয়েছি, এই মানটা একটু চেঞ্জ হবে, একটু দেখেন তো কত হবে ক্যালকুলেটরে। সংখ্যা বলেন। 3122 3122 3122 018 0.57। ওকে, সো এই মানটা শুধু চেঞ্জ করতে হবে, আমাদের এইগুলো মান চেঞ্জ করার দরকার হয় না। এগুলো নিয়ে ডিটেলস তাও কথা বলেছি আমি, এগুলো চেঞ্জ করতে হবে না, শুধু এই মানটা চেঞ্জ করবেন। এরপর যাবেন এই মডিফাই বা শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটাতে। এখানে গিয়ে নামটা আমি চেঞ্জ করলাম, এটা 3000। আর এই জায়গাতে এই স্পেসিফাইড কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ, এই মানটা হবে হচ্ছে আমাদের কি 3000। আর যদি আপনাদের লাইট ওয়েট কংক্রিট থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে আমাদের রিঅ্যাকশন দিতে হয়, সো এটা আমাদের দিতে হবে না। সো ওকে দেন, ওকে দিয়ে বেরো আসে 3000 হয়ে গেল। এখান থেকে আপনি কি করতে পারেন, এক কপি ম্যাটেরিয়াল দিয়ে আপনি আরও ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। সেটা হচ্ছে প্রসিডিউর। সো আমি 60 গ্রেডটা চেঞ্জ করবো আর কি। এটা হচ্ছে আমাদের স্টিলের, লেখা আছে দেখেন A615 গ্রেড 60। সো আমি এটাকে চেঞ্জ করবো, এটা আমি লিখলাম হচ্ছে 60 গ্রেড বোঝার জন্য। এই জায়গায় কোনো চেঞ্জ হবে না, এখানে গিয়ে আমার যে চেঞ্জ করতে হবে 60 গ্রেডের জন্য কোনো চেঞ্জ করতে হবে না। বাট যদি এটা 72 গ্রেড থাকে তাহলে এগুলো কী করতে হবে, 72 গ্রেডের ইল্ড স্ট্রেন্থ হচ্ছে 72,000, আর তার টেনসাইল স্ট্রেন্থ হবে, আমি দেখেছিলাম নেট থেকে দেখে নেবেন, আর যদি নেটে না থাকে তাহলে 1.5 গুণ হবে। আর এক্সপেক্টেড ইল্ড স্ট্রেন্থটা হচ্ছে মিনিমাম ইল্ড স্ট্রেন্থের 1.1 গুণ, মানে 10% ইনক্রিজ হবে। আর এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেন্থটা মিনিমাম টেনসাইল স্ট্রেন্থের 10% ইনক্রিজ হবে। সো আপাতত আমাদের এগুলো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, আপনি ওকে দিয়ে বেরোয় আসেন। সো আমাদের 60 গ্রেড এবং এটা হচ্ছে 3000 PSI কংক্রিট। ওকে, সো ম্যাটেরিয়াল প্রপার্টি শেষ, ওকে দিয়ে বেরো আসবো। দেন ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টিস, সেকশনে গিয়ে ফার্স্ট আমি দেবো হচ্ছে বিম কলাম, ঠিক আছে। সো ফ্রেমে গেলাম, আমি ফার্স্টে এগুলো অনেকগুলো আমাদের কি থাকে, অনেকগুলো থাকে, আমি এগুলোকে ডিলিট করে দেবো, ঠিক আছে। সো ডিলিট মাল্টিপল প্রপার্টিতে গিয়ে এগুলো সব সিলেক্ট করলাম, ডিলেট। বাসায় এরকম কাজ করতে হবে না, উপরে দেখেন, হ্যাঁ এগুলো রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। এগুলো সবগুলোকে ধরে ডিলিট করে দেবো, শুধু একটাকে বাকি রেখে। তো ওকে দিলাম, বের হলাম, একটা থাকলো। আমি যাবো হচ্ছে অ্যাড নিউ প্রপার্টিতে। অ্যাড নিউ প্রপার্টি দেখেন এখানে কনক্রিটের রেক্টেঙ্গুলার আছে, আপনি এখান থেকে অনেক ধরনের সেকশন নিতে পারেন। তো আমাদের হচ্ছে কনক্রিট রেক্টেঙ্গুলার, তাই না? অথবা আপনি এখানে এটা রেক্টেঙ্গুলার সেকশন এখানে ক্লিক করেও করতে পারেন। সো আমরা চলে আসলো, ফার্স্টে নাম লিখবেন, এবং আমি বলেছিলাম যে ভালো প্র্যাকটিস হচ্ছে যে সেকশনটা দিবেন সে সেকশনটা লিখে রাখা, যাতে আপনি বুঝতে পারেন। সো এটা কলাম, আমরা কলামের সাইজ দিয়েছিলাম 15 ইঞ্চি ইন্টু 22 ইঞ্চি, 15 ইঞ্চি ইন্টু 22 ইঞ্চি। সো এগুলোতে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে এসে আপনি ডেপথের জায়গায় লিখবেন হচ্ছে 22, আর উইথের জায়গায় লিখবেন হচ্ছে 15। আর এই জায়গায় একটু নোশনাল সাইজ ডাটা দেখবেন যে আপনার কি চেঞ্জ হয়েছে কিনা, মনে হয় চেঞ্জ হয়েছে। অনেকে যে যেমন এই কম্পিউটারে হচ্ছিল না, এটা ওকে। সো এগুলো চেঞ্জ করতে হবে না, আমাদের যাইতে হবে মডিফাই বা সরিবারে। এখানে গিয়ে কলামে সিলেক্ট করে আছে, তার কোনো সমস্যা নাই, আমাদের কলামে ডিজাইন করতেছি আমরা। এটা রেইনফোর্সমেন্ট 60 গ্রেড, কোনো কিছু চেঞ্জ করতে হবে না।
ওকে, সো জাস্ট এখানে কোনো কিছু চেঞ্জের নাই। মানে আপনি বলছিলেন যে চেক ডিজাইন আচ্ছা, চেক ডিজাইন অ্যান্ড চেক মানে রেইনফোর্সমেন্ট টু বি চেক অ্যান্ড রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন। রেইনফোর্সমেন্ট টু বি চেক হচ্ছে এখানে দেখেন কিছু কি আছে, আপনার কয়টা রেইনফোর্সমেন্ট, তার ডায়া কত, এগুলো সব এখানে লেখা আছে। যদি আপনি চেক দেন তাহলে সে কী করবে, এই রেইনফোর্সমেন্ট রেসপেক্টে সে ডিজাইন করে দেখবে সেটা পাস আছে না ফেল আছে। আর যদি আপনি রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দেন তাহলে শুধুমাত্র রেইনফোর্সমেন্টে এরিয়া দেখাবে, যে রেইনফোর্সমেন্ট এরিয়া দেখে আপনি ম্যানুয়ালি তো বসাই দিবেন, এটা সবচেয়ে সহজ, এটা সবচেয়ে সহজ। ওকে, সো রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনে আমরা ক্লিক রাখবো সবসময়, রেক্টেঙ্গুলার আমাদের কনফিগারেশন আর টাই কলাম ডিজাইন করতেছি, কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ওকে দিয়ে বেরিয়ে আসবো। আর একটা কাজ হচ্ছে এই জায়গায় প্রপার্টি মডিফাই আছে, এখানে ক্লিক করে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা হবে 0.7 ফর কলাম, 0.7 ফর হচ্ছে কলাম। তাহলে ওকে দেন, ওকে দেবে আমাদের, ওকে দিলে আমাদের শেষ, অন্য কোনো কাজ নাই এখানে আমাদের। ওকে, 15/22 কলাম হয়েছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। আর এখন এটাকে আমি কপি করলাম, কপি করে পরেরটা একটা বিম সেকশন দিলাম, বিম দিচ্ছি আমি 12 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি। সো 20 ইঞ্চি তার ডেপথ, 12 ইঞ্চি তার উইথ। এই জায়গায় প্রপার্টি মডিফাই বা সরিবারে গিয়ে এটাকে বিম সিলেক্ট করব, আর এই জায়গায় কভারটা চেঞ্জ করে আমি এখানে যেহেতু বিম দিচ্ছি এটা 1.5 দিচ্ছি আমি। ওকে, দেন প্রপার্টি মডিফাইতে গিয়ে এই জায়গায় হবে 0.35 ফর বিম, আর টর্শনাল কনস্ট্যান্টের চেঞ্জ হবে 0.01 বিমের জন্য, কারণ বিমে কোনো টর্শনাল নাই, টর্শন নাই, মানে সে বিম কি করবে না, মোচড় দিতে পারবে না, কারণ কি স্ল্যাব আছে, এখানে ওয়াল আছে, বিম মোচাইতে গেলে স্ল্যাব সহ মোচাইতে মোমেন্ট কাজ করুক, বাট মোচার জিনিস একটা মোমেন্ট জিনিসটা হচ্ছে আলাদা। মোচড় যদি দিতে চাই তাহলে স্ল্যাব সহ মোচড় দিতে হবে, সেটা কিন্তু খুব একটা পসিবল না। সো ওকে দেন, এটা ওকে দেন, আমি আমার একটা বিম সেকশন হয়ে গেল। দেন আমি এটাকে কপি করে আমরা দেবো হচ্ছে গেট বিম। গ্রেড বিম এটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি, এই জায়গায় 12-20 আছে। মডিফাই বা সরিবারে গিয়ে এই জায়গাটা গেট বিমের ক্লিয়ার কভারটা একটু বাড়াই দিয়ে 2.5 দিচ্ছি, আড়াই দিচ্ছি আর কি। ওকে, আর এই জায়গায় প্রপার্টি মডিফাই কোনো কাজ নাই আমাদের, দেন ওকে। সো গ্রেড বিম হয়ে গেল। আমি আরেকটা দিব হচ্ছে স্টিয়ার বিম। স্টিয়ার বিম, সো স্টিয়ার বিম দিব হচ্ছে আমার 10 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে 18, এটা হচ্ছে 10। এই জায়গায় গিয়ে এটা সব ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আমি শুধু ওকে দিয়ে বেরো আসবো। তাহলে আমাদের কি এই কটা সেকশন হলে আপাতত হবে। আমি আবার বলেছিলাম যে আপনারা যখন করবেন তখন অনেকগুলো সেকশন নিয়ে কাজ করবেন, সমস্যা নেই, আপনি আপনার মতো করে ইকোনমিক করবেন। হ্যাঁ, আমরা কাজের সুবিধার্থে সবগুলো একই রকম দিয়ে দিব আর কি। সো ওকে দিলাম আমি। এরপরে আমাদের ফ্রেম সেকশনে ডিফাইন হয়ে গেছে, এরপর দিব আমরা স্ল্যাব সেকশনে ডিফাইন। সো ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টিতে গিয়ে আমাদের আবার স্ল্যাব সেকশন, এখানে গিয়ে আমরা প্ল্যাঙ্ক এটাকে ডিলিট করে দেই, এটা দরকার নেই আমাদের। এই স্ল্যাব ওয়ানটাকে আমি মডিফাই করতেছি। গ্রেড বিমে কি টর্শন হবে না? না, ওইটা 1 স্ল্যাবটাকে এটা আমি দিলাম হচ্ছে 5 ইঞ্চি স্ল্যাব। এই জায়গায় মডেলিং টাইমটা বলেছিলাম যে এই জায়গায় অপশন আছে অনেকগুলা, শেল, মেমব্রেন অ্যান্ড লেয়ার। লেয়ারটা পর্দায় বাদ, মেমব্রেনটা হচ্ছে যেখানে আপনার কী করবে, শুধু গ্রাভিটি লোড নেবে এবং লোডটাকে ট্রান্সফার করবে, এটা হচ্ছে মেমব্রেন। আর শেল হচ্ছে সে কী করতে পারে, সে হরিজন্টাল লোডও নিতে পারে, গ্রাভিটি লোডও নিতে পারে, অ্যাজ এ লাইক অফ শেয়ার ওয়াল, ফাউন্ডেশন, ফ্ল্যাট স্ল্যাব, এগুলা। ঠিক আছে, সো আমাদের হবে মেমব্রেন। ওকে, সো মেমব্রেন। আর এই জায়গায় থিকনেসটা চেঞ্জ করে দিব হচ্ছে 5 ইঞ্চি। আর যদি 1 ওয়ে থাকে তাহলে এখানে 1 ওয়েতে ক্লিক থাকবে। সো আমাদের তো 1 ওয়ে নাই, তার মানে আমাদের এটা ক্লিক করার দরকার নেই এখন। সো ওকে দিলাম আমরা। এরপর মডিফাই গিয়ে, সরি মডিফাই না, অ্যাড কপি প্রপার্টিতে গিয়ে আমি সিরিজ স্ল্যাব এটা দিয়ে আসবো আর কি। সিরিজ স্ল্যাবটা হচ্ছে আমাদের 8 ইঞ্চি ওয়াই স্ল্যাব। এরপরে এটা হচ্ছে 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি, আর এটা হচ্ছে আমি দিলাম 1 এ হবে আমাদের এটা। সো এটা 1 এতে ক্লিক থাকতেছে, মানে সিঁড়ি সবসময় অনেক সিঁড়ি মোটামুটি 1 হয় আর কি, কারণ ওটা লেন্থ অনেক বেশি থাকে, তার উইথ অনেক কম থাকে। সো ওকে, ওকে তাহলে বেরো আসলাম। হ্যাঁ।
ঠিক আছে? জি। ওকে, তাহলে আমরা আপাতত এটাই ছিল আমাদের 2 নম্বর ক্লাস, শেষ ছিল। আমরা আগাতে পারতেছিলাম না, ইনশাল্লাহ এখন থেকে আর প্রবলেম হবে না। ওকে, সো আমরা শুরু করব। সবাই একটু কত ক্লাসের বেশি হয় না কিছু? ভাই দেখাই কিছু করতে পারি নাই, মানে ভাইরা এক একজন এক এক রকম হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে কারো, এর জন্য রেকর্ডেড সিস্টেম নিয়ে আসছি আর কি। আজ থেকে ক্লাস রেকর্ডেড থাকতেছে, আচ্ছা যাক। আরও সামনের দিকে আরও ভালো আসবে আর কি। কত ফ্রি থাকে আমরা আড়াই বছর। হ্যাঁ, এর জন্য আজকে তো রেকর্ডেড আলাদা মোবাইলে হচ্ছে, পরের দিন একসাথে হয়তো বা হবে কোম্পানি। 8 ইঞ্চি কোথায় জানি দিছি এটা? স্টিয়ারের জন্য 2টা স্ল্যাব বের করবেন। স্টেয়ার বিম। না না, স্টিয়ারের স্ল্যাবের 2টা সেকশন বের করেছি, একটু খেয়াল করে উপরে দেখেন, ডিফাইনে গিয়ে স্ল্যাব সেকশন, আমি এটা দুইটা একটা 5 ইঞ্চি থেকে কপি করে আরেকটা বের করছি। ও আচ্ছা আচ্ছা বুঝছি। এখানে আমরা প্র্যাকটিস করবো। না না, এটা তো শেষই করে আমি তো ক্লাস শুরু করলাম কেবল, এটা তো আগের দিনের জন্য আপনাদের করা। আচ্ছা, একটু সবাই খেয়াল করেন, উপর দিয়ে খেয়াল করেন, সবাই উপর দিয়ে খেয়াল করেন। আমরা ফার্স্টে আঁকাবো হচ্ছে কলাম, ঠিক আছে? তো কলাম আঁকানোর জন্য ফার্স্ট স্টেপটা হচ্ছে এই জায়গায় 1 স্টোরিটাকে চেঞ্জ করে এটাকে কি করবেন, অল স্টোরি করবেন। সবাই উপরের দিকে তাকান ভাই একটু, জি। অল স্টোরি করে নেবেন। ওকে, আচ্ছা, এরপর লেআউটে যাবেন। লেআউটে দেখেন এই কলামগুলো কি আছে, আমার এই দিকে শর্ট ডিরেকশন, তাই না? আর এই কলামটা হচ্ছে এই দিকে শর্ট ডিরেকশন, উল্টা। সো আমি দেখি কি হয়, আমার কোনটার উপর ডিপেন্ডস করে হয়। আচ্ছা, তো কলাম আঁকানোর জন্য একটু খেয়াল করেন, এই জায়গাতে আমাদের অপশন আছে 3টা, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা অপশন। ওকে, সো এটা হচ্ছে কুইক ড্র কলাম, এটা শুধু কলামের জন্য, এটাতে অন্য কিছু ড্র করা যায় না, এটা শুধু কলামের জন্যই, দ্রুত কলাম ড্রয়িং। সো এটাতে এটা শুধু কি দেখেন, একটা পয়েন্টে ক্লিক করলে হয়ে যাবে, তাই না? তাই বলতেছে, দেখেন এর মানে ভিউ দেখেও তাই বোঝা যাচ্ছে। সো এটাতে আমরা কলাম ড্র করা খুবই সহজ। সো এটাতে আমি ক্লিক করলাম, দেখেন আমার কি এটা মাউসে একটা কলাম চলে আসছে। ওকে, আর এই জায়গায় তো দেখেন কলামের সেকশনই কিন্তু আছে 15/22। তো এখানে যদি অন্য কোনো কলাম সেকশন নেওয়া লাগতো, আপনি কি করতেন, এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারতেন। বাট আমাদের 15/22 একটাই কলাম, এখানে 15/22 হবে। দেন আমি কি করবেন, আপনি শুধু খুব সুন্দর করে, আগের দিন কি করছে, কেউ কেউ অনেক সাইডে ক্লিক হয়ে গেছিল, না একদম পয়েন্টে হতো। দেখেন আপনি যখন পয়েন্টে গেছেন তখন গ্রিড পয়েন্ট A5 দেখাচ্ছে, তার মানে কি এটা এ গ্রিডের 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর গ্রিড। এটা সেন্টারে পড়লে দেখাবে। সেন্টারে বলে দেখাবে, যদি আপনি সাইডে দেখাবে না, সেন্টারে যখন যাচ্ছে তখন দেখাচ্ছে। সেন্টারে তখন কিন্তু দেখেন একটা লাল চিহ্ন আসতেছে, তো তখন গিয়ে আপনাকে কি করতে হবে, দিতে হবে, নাহলে সাইডে পড়ে যাবে, সেন্টার হবে না তখন। কিন্তু সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেন্টার না হলে কিন্তু অনেক কিছু সমস্যা, তাই না? জি। কারণ এই জন্য এটাকে খুব মানে ক্লিয়ারলি দেখতে হবে। দেন এটা হচ্ছে আমাদের কি, এই শর্ট ডিরেকশন হচ্ছে এই দিকে গেছে, এই বরাবর। তাহলে এইরকম কলাম কোনটা কোনটা আছে দেখি একটু, এটা আছে, এটা আছে, এটার 4টাই আছে, এটারও 4টাই আছে, এটার 2 কর্নার আছে। এটা কি অটোমেটিক এরকম শর্ট ডিরেকশন নিচে না, এটা যে আপনি ওই যে উইথ ডেপ কলামে দেন নাই, তার উপর স্পেস দিচ্ছে, আপনি যেটা চেঞ্জ করে দেন তাহলে এটা ওই ঘুরে যাবে। ও উইথের উপরে ইয়া করে এটা ওই যে উইথ ডেপ দিলেন না কলাম সেকশনে, ওইটার জন্য। আর বিমে তো ডেপ সবসময় ডেপটা দিবেন, বাট কলামের এখন আমি যদি চাই সবগুলো আমি এইভাবে করে হ্যাঁ, দিই। তাহলে ওই জায়গায় চেঞ্জ করে দেন। ওই জায়গায় আমি দিয়েছিলাম 22 ডেপতে, উইথ দিয়েছিলাম 12তে, সরি 15। আপনি তাহলে উইথ এবার দেন হচ্ছে 22, ডেপ দেন 15, তাহলে কলাম ঘুরে যাবে। না কিন্তু সবগুলো তো ঘুরে নেয়। সবগুলো আপনি 90 ডিগ্রি তো ঘুরে দিব আমি, আমার তো ঘোরানোর অপশন আছে। আচ্ছা So, আগে আমি তাহলে এটা বসাবো, যেহেতু আমি এভাবে ওখানে ডাইমেনশন আমি এভাবে দিয়েছি। সাইড কর্নারে সাইডটা বসাইছি। এখানে এখানে এই চারটা, এটা আর এটা। ওইখানে আমি ডেপ তার উইথ যতই দেই না কেন, আমি চাই কি এখানে কি চেঞ্জ করে দিতে পারবো নাকি ওইখানে চেঞ্জ করতে হবে? ওখানে চেঞ্জ করতে হবে, মানে এই জিনিসটা বুঝলেন না আপনারা? বুঝতে পারছি। ওখানে ডেপ আর উইথ অপশন ছিল না, আমি কি করছি, বড়টা ডেপতে দিছি, এর জন্য এরকম করে দেখাচ্ছে। আমি যদি ওরা উল্টে দিতাম, কারণ কলামে তো কোনো ডেপ উইথ নাই, না কলামে উল্টে দিলে এটা উল্টে যাবে। So, আমি এখানে উল্টানোর সাথে কি কোনো স্ট্রাকচারের দুর্বলতার কোনো সম্পর্ক আছে? এটা নিয়ে তো আমরা প্রথম দিন ক্লাস করছি যে এটা আপনার কি, যেদিকে মোমেন্ট বেশি সেদিকে আমরা কি করব, সেদিকে আর তার ক্যাপাসিটি বেশি। আপনি এটা আমি একটু লেটে ঢুকছি না। ও আপনি এটা ঢুকছেন, তাই না? তো কলামটা যদি আপনি কি হয়, যেদিকে মোমেন্ট বেশি সেদিকে যদি শর্ট ডিরেকশন রাখেন, তাহলে এটা যেমন স্কেল দিয়ে উদাহরণ দিচ্ছিলাম আর কি, আপনি এটাকে কি করতে পারবেন না, বাঁকা দিতে পারবেন না। যদি শর্ট ডিরেকশন বেশি, যেমন কি দেবো যাবো, কারণ এই মোবাইল দেখেন, মোবাইল এই দিকে যতটা ভাঙা সহজ, আপনি এই দিক থেকে ভাঙতে গেলে ও সহজে ভাঙতে পারবে না, এই সিস্টেম আর কি। ওকে, তাহলে এই কলমটা জাস্ট বসাই দেয় আর কি। আপনি ধরেন এই দুটাতে নাই আমাদের, আমি একটু বড় করলে ভালো হতো আমার।
কয় নাম্বার ছিল এটা? 5 হবে এটা টেক্সট। ওকে, সো আপনি এটা কি করতে হয়, এরকম ধরেও দিলেও সে ওই পয়েন্টে নিয়ে নিবে আর কি, হ্যাঁ? এটা সহজ, ধরে দেওয়া যায় আর কি, এটা দিতে পারলে ভুল হয় না। সো এটা 4টায় আছে, নিচেটা চারটা আছে। এটারও 4টায় আছে। টেনে টেনে দিলে খুব সহজ, বাট ওখানে পয়েন্টে যদি ক্লিক করেন আপনি, একবার ক্লিক করলেই মনে করেন ইয়া নিবে আর কি, যে জায়গায় ক্লিক করি, আমি যে এখানে ক্লিক করি এখানে কলম নিয়ে নিবে। হ্যাঁ, হ্যাঁ, যেমন এটা কি ডাবল করে পড়ার সম্ভাবনা আছে? ডাবল, হ্যাঁ আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে ডাবল করে দেবে। এটা তাহলে ইয়া বুঝবো কি হবে এটা? তখন সে ওয়ার্নিং দিবে যখন আপনি রেজাল্ট করবেন, যখন রেজাল্ট দিবে তখন ওয়ার্নিং দেখাবে, তখন ওটাকে আপনার ডিলিট করতে হবে। ওকে, সো আমাদের কি এই কটা এইভাবে ছিল তাই না? আর বাদ বাকিগুলো কি ছিল? 90 ডিগ্রি ঘোরানো ছিল, যেমন এগুলো 90 ডিগ্রি ঘোরানো, এটা এটা এইটা এটা এই 6টা কলাম কি 90 ডিগ্রি ঘোরানো। সো তখন কি করতে হবে আমাকে, এই জায়গায় দেখেন অ্যাঙ্গেল 0 ডিগ্রি আছে তাই না, এই অপশনটা। সো এই 0 ডিগ্রি জায়গাতে গিয়ে এটাকে 90 ডিগ্রি করতে হবে। 90 ডিগ্রি করে মাউসের ডানে ক্লিক করবেন, দেখেন আসে নাই, অনেকে আসবে না, একটু পরে আসবে, একটু পরে আসবে। আপনি এটা ইয়া করে দেন, দিয়ে দেন, এই দেখেন এখন চলে আসছে, হ্যাঁ মাউসের ইয়াতে, এবার দিয়ে দেন। এই কলম শেষ। এখন আপনি এখানে ছোট করবো যে উপরে 6 ফিট, এই যে এখানে এত কাছে কলাম দিয়েছেন, এইগুলো এই স্টিয়ারে কলাম, জি স্টিয়ারে কলাম, স্টিয়ারের কলাম, ওই মাঝখানে 2টা কলাম অ্যাভয়েড করা যায় না? কোনটা? না স্টিয়ারে কলম তে লাগে তো, না স্টিয়ার সারা যে স্টেপ সারা যায় দুটো আছে। এই দুইটা, হ্যাঁ, এই দুইটা দিচ্ছি কারণ এই দুইটা যদি না দেন আপনি 6 ঠিক আছে 6 ফিট একটু কম হয়ে গেছে, মানে যদি আপনি না দেন, দেওয়া যাবে সেক্ষেত্রে ওই আবার মানে বিমগুলো কানেকশন করা, একটার উপর একটা বিম পড়বে, এই জন্য আমরা দিই নি। খুব একটা যে ইয়ে না তাও না, কারণ কি আপনার এখানে 6 ফিট, ধরুন আপনি একটু মাটি একটু কাইন্ডলি একটু। দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছি তো, হ্যাঁ কাম বস মানে আমি তো দিয়ে দিছি সেই, মানে আমি তো সাহস বেশি আমার, আমি তো 5টার দিকে দিয়ে দিছি। আমি তো ইয়া করছি না, আমি আপনাকে ফোন দিতে চাইছি, পরে কাজে মানে ভুলে গেছি, কিন্তু আমি আপনাকে অলরেডি মেসেঞ্জারে দিয়ে পাঠাইছি। হ্যাঁ ম্যানেজার চেক করলে পাবেন, ওখানে দিয়ে দিছি। আর দাদা আমার হচ্ছে 80% হয়েছে আর কি, 8টা পারছি। সো রিস্ক নিতে যান না আবার, হ্যাঁ রিস্ক নেবেন না, যা তাই, সেটাই সেটাই। আর আরেকটা কথা, ওখানে মনে হয় 2টা কোশ্চিনে মানে ABCD নাই আর কি, হ্যাঁ আছে ট্রু অ্যান্ড ফলস, তো আমিও লিখে দিছি যে ট্রু না ফলস লিখে দিছি আর কি, হ্যাঁ সেভাবে অ্যান্সার দিয়ে। ওকে ঠিক আছে দাদা, সরি দাদা জানানো ভুলে গেছি আর কি, হ্যাঁ ওকে ওকে। যেহেতু সিঁড়িতে 2টা কলাম আছে কাছাকাছি, হুম, এই 2টা কলাম করে এদিকে ঘুরে গেল দেখো না, 2টা কলাম কোনটা বলো? এইদিকে তার মোমেন্ট তো বেশি, আচ্ছা আচ্ছা, এই ডান পাশে, হ্যাঁ এদিকে মোমেন্ট বেশি না তার, এদিকে তার মোমেন্ট কম, এই জন্য তোমরা এদিকে দিচ্ছি আর কি। ঠিক আছে, তোমার তাহলে কেটে দিলাম, তাহলে আমাদের কলাম শেষ। হ্যাঁ কোথায় যাইয়া দেখছি লেআউটটা? লেআউটটা আমি নিজে করছি আর কি, পিডিএফ ফাইলের মধ্যে পিডিএফ ফাইলে ওটা করছি। পিডিএফ ফাইলে করছি। আমি এটা ড্রয়িং করছি, ড্রয়িং থাকবে আগে, গ্রিড সিস্টেম থাকতে হবে ডিজাইনে। ও মানে এই যে পিডিএফটা এটা সফটওয়্যার দেয় না? না না এটা আমি এটা আপনি নিজে দিছেন? নিজে ইয়া করছি আর কি। ওইটাই না, আমি ভাবছি এটা সফটওয়্যার দিছে। না 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 এটা কোনো সফটওয়্যার না, হ্যাঁ এটা আমরা যে ডিজাইনটা করছি না আমরা এতদিন ধরে, এই লেআউটের উপর কিন্তু করছি, শুধু কি বাড়ছে এখানে 2টা কলাম সিঁড়ির জন্য বাড়াইছে, তাহলে এই লেআউটের উপরে আমরা ডিজাইন করছি। ওকে, তাহলে কলাম হয়ে গেছে, এরপর আমরা কি করব? বিম, ফ্লোর বিম দিব এরপরে, ঠিক আছে? ফ্লোর বিম দেন, গ্রেড বিম দেন, দুটো একই জিনিস। তো এটা দেওয়ার জন্য ফার্স্টে করবেন অল স্টোরিটাকে চেঞ্জ করে 1 স্টোরি করবেন। ফার্স্ট কাজ হচ্ছে এটাকে 1 স্টোরি করা। এরপরে দেখবেন আপনি কোন ফ্লোরে আছেন, এই জায়গায় গিয়েও আপনি মানে প্ল্যান ভিউতে গিয়েও কী করতে পারেন, আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনি গ্রাউন্ড ফ্লোরে থাকেন তাহলে কিন্তু গ্রেড বিম হবে, গ্রেড বিমের জায়গায় ফ্লোর বিম আঁকাই দিলেন তাহলে হবে না। এই জন্য খেয়াল করে ফার্স্ট ফ্লোরে আপনি আসেন, এটা ইনশোর করে নেবেন। এই প্ল্যানে ক্লিক করলেই পাবেন। ওকে স্যার, আমি ফার্স্ট ফ্লোরে আছি, ওকে দিলাম। আচ্ছা একটু ছোটো করে দেই, ওকে। মডেল এক্সপ্লোরের কাজটা কি? এটা যে আপনি অনেক এই যে যখন দেখেন আমি বিম ইয়া করবো, এখানে ইয়ে আসে, এটা একটা সুবিধা। মানে ডিটেইলসটা চলে আসে। হ্যাঁ হ্যাঁ, সো বিমের জন্য দেখেন এটা তো ছিল কলামের জন্য তাই না, আর বিমের জন্য অপশন হচ্ছে 2টা।
একটু সব উপরে দিয়ে খেয়াল করেন। এটা হচ্ছে ম্যানুয়ালি, এবং এটা মানে টুল দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে হবে। পয়েন্ট নাম্বার 6 নাম্বার হবে। এটা কি দেখাচ্ছে বারবার? এটা ভিডিও রেকর্ড হচ্ছে ভাই, একসাথে করতেছে না। আর এটা কি দেখেন, এটা হচ্ছে আপনি কোনো একটা কি লাইনে ক্লিক করলে বিম হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কুইক ড্র বিম, আর এটা হচ্ছে ম্যানুয়ালি বিম। মানে এমনিতে জাস্ট একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে নিয়ে গেলেন, আর এটা হচ্ছে একটা লাইনে যদি ক্লিক করেন তাহলে বিম হয়ে যাবে। সো এটা হচ্ছে ইজি একটু, হ্যাঁ, বাট এটাও দরকার পড়তে পারে, দুটোরই কিন্তু দরকার আছে, দরকার যে কোনো সময় পড়তে পারে। সো আমরা এই কুইক ড্রতে যাব। এই জায়গায় গিয়ে ফার্স্টে কাজ হচ্ছে এই প্রপার্টিটা দেখবেন, খেয়াল করবেন যে প্রপার্টি এখানে কি আছে। এখানে দিয়ে যে এখানে ধূপধাপ মানে ক্লিক করবেন তা হবে না, কিন্তু চেক করবেন যে কোন প্রপার্টিটা আপনার আছে। সো এই জায়গায় কলাম আছে, তাই না? সো এটাকে চেঞ্জ করে আমি বিম দিচ্ছি। এটা দেওয়ার পরে আমার কোথায় কোথায় বিম হবে সেটা সেটা দিয়ে দেবো আর কি। সো আমি এই জায়গায় বিম হবে, টানলাম, দেখেন এখানে হয় নাই, বিম হয়েছে আর কি। হ্যাঁ, ক্লিক করতেছি, বিম হচ্ছে। আপনি যদি কী করেন, এটাকে আমি ধরেন টেনে দেবো, এভাবে সব জায়গায় কী হবে, বিম নিয়ে নিবে। এরপরে এই জায়গায় বিম হবে না, এই পর্শনে, এটা স্টিয়ারের জায়গা, এই জায়গায় স্টিয়ার বিম নিচে হবে, মাঝখানে হবে। সো ফ্লোরে কিন্তু ওখানে কোনো বিম হবে না, সো এই জায়গায় বিম দিব না। সো এই জায়গায় বিম হবে আমার, এই জায়গায় পুরোটা বিম হবে, এই জায়গাটা বিম হবে, এই জায়গাটা বিম, এই জায়গায় দেখেন আমি এই লাইনে কিন্তু বিম দিচ্ছি না এখন, কারণ কি আমি এই বিম দিয়ে দেখেন এই বিমটা কি ভেঙে যাবে, মানে আলাদা হয়ে যাবে এটা। এই জন্য আমি এখানে বিমটা দিচ্ছি না, আমি এই বিমটা আলাদাভাবে দিই। আপনি দিলেও দিতে পারেন, তবে এটা আমি দেওয়া ঠিক না। তাহলে আমাদের সব বিমই কিন্তু হয়ে গেছে আপাতত। এখানে একটা কি বিম হবে, এই বিমটা হবে, এই বিম হবে কি, হ্যাঁ এই বিমও হবে, হ্যাঁ এই বিম হবে না, এগুলো তো হবে না। এবার হবে না, তো এই লোকটা যাবে কই, এটা হবে। এটা হবে, এই জায়গায় বিমটা হবে। ওকে, আর এই যেটা হবে না, এটা কি সমস্যা আছে? এটা হচ্ছে স্টিয়ারের জায়গাটুকু, এটা কন্টিনিউ করবে না, এটা ওখানে তো স্টিয়ারের দোকান কোনো বিম দোকান নাই। এটা এটা আপনি 3D ভিউ দেখেন, এটা এই মাঝখানে হবে, হ্যাঁ, ওটা তো ওই ফ্লোরে তো বিম হবে না, ইন্টারমিডিয়েট ল্যান্ডিংয়ে মাঝখানে, তাই না? আপনার আরেক আচ্ছা সিঁড়ি বোঝেন নাই, এটা সিঁড়ি বর্ষণ, হ্যাঁ, হ্যাঁ। সিঁড়ির বিম কি হবে, সিঁড়ির বিম এরকম মাঝখানের দিকে হবে, এইসব জায়গায় বিম হবে, আবার মাঝখানে হবে, কারণ ইন্টারমিডিয়েট ল্যান্ডিং কি হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এরকম করে যাবেন না, তো এই জায়গায় বিম দরকার নেই। আচ্ছা, so এরপরে আমার শুধু এইটুকু দরকার, তাই না? আমি এটাকে কেটে দিলাম, যে ম্যানুয়ালি ক্লিক করতেছি। সো ম্যানুয়ালি আমার হচ্ছে 12/20। এটা কাজ হচ্ছে দেখেন খুব সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট ধরবেন। সো পয়েন্ট টু পয়েন্ট, সেখানে বিম হয়ে গেছে, পয়েন্ট টু পয়েন্ট। এটা ম্যানুয়ালি দিতে গেলে ম্যানুয়ালি দেখবেন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, যেটা অটোকেটে আপনি করেন, একটা লাইন থেকে একটা লাইন ক্রিয়েট করেন সেরকম। তাহলে দেখেন আমাদের বিম হয়ে গেছে, ফ্লোর বিম হয়ে গেল আর কি। হ্যাঁ, সো একই কাজ হচ্ছে, আমরা কি করব, গেট বিমে যাই করবো, একই জিনিসই। সো গেট, আমার একটা কথা ছিল, বলেন। মনে করেন এখন যে গ্রেড বিমটাও পড়া হয়ে গেছে, এখন মনে করেন কোনো একটা অপশন মনে করেন এডিট করতে হবে, এডিট করলাম, এখন গিয়ে মডিফাই এডিট অপশনে গিয়ে মডিফাই করলাম, করেন ওই, বললে কি মনে করুন হ্যাঁ এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, Change হয়ে যাবে, হ্যাঁ। আবার দিতে হবে। না না আপনি এই যে একবার অ্যাসাইন করছেন না, আপনি যদি এখন আমি ওই 12/20 চেঞ্জ করে এখন 12/25 করি, ওই 12/25 নিয়ে নেবে এখন। এটা automatic এটা ওই কলাম থেকে বিম চেঞ্জ হবে কোথায়? কলাম থেকে বিম বলতে কলামে আছে, এখন আমি বিমে নিব। এই জায়গায় বিম করলাম। এইসব জায়গায় চেঞ্জ করতে, এই জায়গাটা। ও সো আমি এতে গ্রেড বিমে যাবো দেখাই। সো এটা ফার্স্ট ফ্লোরে ছিল, আমি নিচের দিকে গিয়ে গ্রেড বিমে গেলাম। সো এটা হচ্ছে আমার কি গ্রাউন্ড ফ্লোর, তাই না? এখানে গ্রেড বিম হবে। সো আমি এই জায়গাকে চেঞ্জ করে এটাকে গ্রেড বিম ধরলাম। তো গ্রেড বিম আমার এই বরাবর পুরোটা হবে, এই বরাবর ফুল হবে, এই বরাবরও ফুল হবে, এগুলো ফুল গ্রেড বিম হবে। বেসে যাইতে হবে না, বেস বেস না, গ্রাউন্ড ফ্লোর এটা। বেসে কিন্তু কোনো বিম হবে না। গ্রাউন্ড ফ্লোর কি করছিলাম আমরা এরকম করে? হ্যাঁ, নিচে দিকে যান না, সিঙ্গেল করে দিতে হবে।
এই জন্য ভাই নতুন করে ভিডিও করতেছি আর কি, এক একজন যেন না করেন, এই জন্য ভিডিও দেখে বাসায় বসে থেকে প্র্যাকটিস করেন। বিম দিতে হলে প্রথমে স্টোরি 1 থাকতে হবে, উপরে রূপ বিম। হ্যাঁ, বিম ওখান থেকে আপনি আগে গ্রিড বিমও আপনি আগে ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা অবশ্যই তাহলে ডাউন ফ্লোরে হইতে হবে। কিন্তু আপনি ফার্স্ট ফ্লোরে গিয়ে গেট বিম আঁকাই দিলেন, তাহলে আপনার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ডিলিট করার অপশন কি এটা? কোনটা? এই just ধরে ডিলিট করা যায়, দেখেন আমি ডিলিট করতে চাই, সিলেক্ট করলাম, এখানে কলাম শো সিলেক্ট হবে, এরকম কত 7 না 7 7 হোক, সমস্যা নেই। এ কি এ সিলেক্ট করবেন আগে আর কি, হ্যাঁ হয় নাকি? এখন হবে মাথাটা খুব চাপ ডিলিট হয়ে গেছে, হ্যাঁ দেখছেন? অপশন দিতে হ্যাঁ, খালি ধরে সিলেক্ট করবেন আগে, অনেক সময় এটা খুব চাপ নেয়, সিলেক্ট হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছিল না, দেখেন নিচ থেকে সেই বিম চলে যাচ্ছে। ওকে, সো আমি আবার আঁকাই, গ্রেড বিমই থাকবে এই জায়গায়, গ্রেড বিম। আর এই পোর্শনে আমি কি আবার ম্যানুয়ালি আবার দেবো আর কি, হ্যাঁ, যদি এটা ভেঙে দেবো না, আমি ভেঙে দেওয়াটা প্রবলেম আর কি। সো এটা একইভাবে পয়েন্ট থেকে পয়েন্ট, এবার কীভাবে পয়েন্ট থেকে পয়েন্ট, চাইলে আমি কুইক দিয়ে করতে পারবো। কুইক দিয়ে দিলে ভেঙে যাবে, এই জন্য আমি এখানে কুইক দিয়ে করতেছি। গ্রেড বিমটা ভেঙে যাবে। এই যে এই জায়গাটা ভেঙে যাবে না, দেখালাম না আমি ভাই একটু আগে, যে এই জায়গাটা যদি লাইন আছে, হ্যাঁ, এই জায়গায় যদি আপনি কুইক দেন, তখন সে শুধু এইটুকু জন্য একটা বিম নিবে, এইটুকু জন্য আরেকটা বিম নিবে, মানে মাঝখানে বিমটা জয়েন্ট ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে। ভেঙে গেলে কি প্রবলেম হবে? ভেঙে গেলে প্রবলেম যদি কোনো কিছু না, তবে দুইটা বিমের মধ্যে কাজ করবে, তো আমরা একটা বিমে দিয়ে দিলাম। কিন্তু আমি ওই যে রূপ বিম দিছি, আবার ওইটাতে চাপ দিছি, অটোমেটিক আমার গ্রেড বিম নিয়ে নিছে। আপনি অল স্প্রে করা আছে এই জন্য, হ্যাঁ, তো নিয়ে নিবে, এই জন্য আমি ওয়ান স্প্রে করতে বললাম। ও এই জায়গায় ওয়ান স্প্রে করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে কলাম দেওয়ার পরে ওয়ান স্প্রে করে নিতে হবে, কলাম দেওয়ার পর আবার ওয়ান স্প্রে করতে হবে, নাহলে আপনার তো ফুল নিয়ে নেবে, এবং বেসেও নিয়ে নেবে, না বেস নেই নাই। বেসও নিয়ে যাওয়ার কথা হয়তো বা, দেখেন বেসেও হয়তো বা নেওয়ার কথা, কারণ যে অল স্টোরি থাকে। তো সাবধানভাবে কাজ করতে হবে আর কি মডেল, বাট এগুলো খুব সহজ কাজ। ধর আমার অনেকটা ইয়ে হয়ে গেছে, মানে বলতে পারেন যে করে করে এখন অনেকটা ইজি হয়ে গেছে, আপনার কদিন করলে ইজি, সময় লাগবে না। সো এরপরে দিবেন স্ল্যাব, এখন স্ল্যাব কি গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব দিব, ফার্স্ট ফ্লোরে গিয়ে দিতে হবে। সো ফার্স্ট ফ্লোরে যাইতে হবে, সো ফার্স্ট ফ্লোরে আসে, এবং অবশ্যই ওয়ান স্টোরি থাকতে হবে, শুধু কলাম ধরবেন অল স্টোরি, সবগুলো ধরবেন ওয়ান স্টোরি। সো আমি আসি ফার্স্ট ফ্লোরে, গ্রেড বিমেতে একটা বিম ই হইছে মিস হয়েছে, মিস হলে দিতে হবে আর কি, হ্যাঁ। মিস মাঝে সিঁড়ির সাথে যে বিমটা কোনটা? এই 6 ফিট 8 ফিটের এটা জি এইবার গ্রেড বিম দিব না, মানে একটা এই পর্যন্ত এবার এবার সব দিচ্ছি আমি, তো ওই যে আপনার 16 ফিটের মধ্যে ডিস্টেন্স কম তো এখানে দিব না তো, এবার দিব না, এটা তো শুধু ইয়ার জন্য গ্রেড বিম এবার দিব, এবার দিব না। ওকে, তারপরে এরপরে হচ্ছে কাজ হচ্ছে আমাদের, আমি এবার গেট বিমের এই অংশটা অংশ দেওয়া লাগবে না না, এটা দেওয়া লাগবে না, এটা হচ্ছে নর্মাল গিট, এটাই ছিল আর কি। ওকে, সো এরপরে আমরা দিব স্ল্যাব, সবাই খেয়াল করেন, স্ল্যাব খুবই সহজ, খেয়াল করেন। উপরে তাহলে এই তিনটা অপশন দিয়ে কি করতে পারবেন, কলাম আর বিম ড্র করলাম, তাই না? জি। আর স্ল্যাবের জন্য অপশন হচ্ছে এই তিনটা, কোন তিনটা ভাই? এই তিনটা, এই তিনটার ভিতরে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইক ড্র। উই ড্র এটাতে কাজ কি, এটা আমি ধরলাম, মাঝখানে ক্লিক করতে তাহলে মাঝখানে ক্লিক করলে হয়ে যাবে। দেখেন ডেক ওয়ানে গিয়ে আমি দিলাম হচ্ছে স্ল্যাব 5 ইঞ্চি, তাহলে জাস্ট কি করবেন, প্যানেলের মাঝখানে গিয়ে ক্লিক করবেন, ও স্ল্যাব নিয়ে নেবে, স্ল্যাব নিয়ে নেবে। এখন এই জায়গাটা সিঁড়ি, সো এই জায়গাটা অবশ্য স্ল্যাব হবে না, আর এই জায়গাটাতে তো ভেঙে, দেখেন ভেঙে যাচ্ছে, দেখছেন ভেঙে যাচ্ছে। সো এই জায়গাটা আমরা একটু ম্যানুয়ালি করবো। সো আর দুই অপশনও দেখা কীভাবে করতে হয়। আর উপরের যে অপশনটা, এটা দিয়ে স্ল্যাব ড্র করা যায়, এটাতে করবেন কি, দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে, দেখেন এই ইয়াতে দেখেন দুইটা পয়েন্ট আছে না ভাই, এখান থেকে ধরে এখানে এসে নিয়ে যাবো। আর এটা হচ্ছে একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ম্যানুয়ালি ধরে 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 মানে করতে হবে। এই ফটো এডিট করা যাবে। হ্যাঁ, ফটো দিতে করে আর কি, হ্যাঁ। সো আমি এটাতে দেখাই আগে ফার্স্টে, তাহলে এটা স্ল্যাব 5 ইঞ্চি, ধরে আমি এটা
এরকম পয়েন্ট ধরলাম একটা, ধরে নিয়ে যেতে হবে, ভুল হয়ে গেছে, ধরে এভাবে নিয়ে যেতে হবে, ধরে এখানে গিয়ে ছাড়তে হবে। দেখেন একটা কি হয়ে গেলো, স্টপ হয়ে গেছে। আর এটাতে কী করে করবেন, এই ম্যানুয়ালিতে এখানে আমার ক্লিক করা আছে, এটাতে কী করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট আপনার কী হবে, এভাবে সিলেকশন করতে হবে। সিলেকশন Select করে ভিডিও ঢুকে গেছে, হ্যাঁ এটাকে দিই। আর দেখেন এটা ভুল হয়ে গেছে, হ্যাঁ সমস্যা নেই, কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল জেড দিলে হবে অথবা ডিলিট করে দেন। এই এটা ক্র্যাক দিবেন প্লাস একটা হেডফোনের ব্যবস্থা করবেন, হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে আপনাদের জন্য, আমি দেখাই দিয়ে শেষ করতে পারতাম। দেখ, তো এটা হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে একটা, এই হয়ে গেল।